আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ইলিশময় দিন, ইলিশ মাছ রান্না হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা সবাই দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। তো মাছটা এখন আমি আঁশ ফালিয়ে পরিষ্কার করে নেব। মাছটা দেখে আমার অনেক শান্তি হয়ে গেছে, মাছটা অনেক সুন্দর হয়ে গেল। তো মাছটা মনে হয় ডিম হবে না, হতেও পারে ডিম না হলে কিন্তু মাছটা খেতে মজা লাগবে। দেখেন মাছটা কত সুন্দর। ডিম হলেও ভালো হবে, কারণ ডিম সামরিরা পছন্দ করে। আর যদি ডিম না হয় তাহলেও কিন্তু পেটটা অনেক ভরা থাকবে, অনেক তেল থাকবে, মাছটা খেতে ভালো লাগবে। তো ডিম হলেও সমস্যা নাই, ডিম সামরিরা ছেলে মেয়েরা সবাই পছন্দ করে। তো মাছটা এখন আমি আঁশ ফালিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর রান্না করবো। তো ইলিশ মাছ তো বেশি ধুতে হয় না, ইলিশ মাছ কাটতে কোনো কষ্টও নেই। ইলিশ মাছ আমার একটা পছন্দের মাছ। ইলিশ মাছ কিন্তু কাটতে কোনো কষ্ট হয় না, কারণ কোনো ঝামেলাই নেই এটার মধ্যে। তাই লাগে না, কিছুই লাগে না। সবচেয়ে কাটার সহজ একটা মাছ। মাছটা এখন মাছ খালি ধুয়ে তারপর ঘরে নিয়েই কাটবো, এখানে কাটবো না। এটা যে একদম পদ্মার মাছ আমাকে বোঝাই যাইতেছে, পদ্মার ইলিশ। মাছটা আমি একদম তেলে তারপরে ধুয়ে নিব। হয়ে গেছে, আর অল্প একটু আছে। তোমার বোনা করে দিন না দেখিস। ইলিশ মাছ আসলে যেভাবেই রান্না করেন না কেন সবভাবেই মজা লাগে। ইলিশ মাছ এমন একটা মাছ, আর এই মাছটায় বেশি মশলা দিতে হয় না। বেশি মশলা দিলে এই মাছটা মজা লাগে না, হালকা মশলায় রান্না করতে হয়। যত কম মশলায় এই মাছটা রান্না করা যায়, এই মাছের টেস্টটা তত ভালো পাওয়া যায়। এই তো দেখেন আমি মাছটা একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা ঘরে যেয়ে কাটবো। মাছ ফেলে দিছি, ধুয়ে নিয়েছি। ডিম হয়েছে, ডিম আছে একটুখানি, একটুখানি না ভালোই আছে। ডিম ছাড়া তো মাছ খাইতে মজা লাগে না। মজা লাগে না, তুমি ডিম পছন্দ করো, কিন্তু ডিম না হইলে জানো মাছ কিন্তু মজা লাগে। আবার মাছটা পেটটা অনেক ভরা থাকে তো, কিনা সবাই দেখছি যে ডিম একটু হবে, খাইতে মজা লাগে। পেটটা একদম তেল থাকে বেশি, ডিম না হলে ভরা থাকে। এই মাছটা এমনি ভালো, মাছটা সুন্দর। মাছ দেখলেই বোঝা যায় খাওয়ার আগে মাছটা অনেক সুন্দর। ডিমটা বের করে ফেলাই। তো ওই যে ডিম হয়েছে, ডিমটা আমি সুন্দর করে বের করে নিয়েছি। মানে অত বড় হয় না ডিমটা, একটা অনেক বড় ডিম হয়। যে ডিম মাছ হিসেবে ডিম ছোট। মাছটা ভালো, মাছটা মজা লাগবে, তেল আছে। এমনি যে কোনো বড়ো মাছ হলে কিন্তু কাটায় নিতে না, আর ইলিশ মাছ কাটায় আনার কোনো দরকার নাই। ইলিশ মাছ তো কাটতে সোজা। এই যে সানবির আব্বু খাইব এগুলি সব, সানবির আব্বু পেটির মাছ খায় না, তো সে খাবে সব গাদার মাছ। পিছলে গেছে গাদার মাছ আমার প্রিয়। পেটি খাও না? ইলিশ মাছের গাদা পেটি তো ভালো, মজা ভালো হয়েছে। খাও না, এদিকে পেটি আমি খাই পারি। পেটি আবার আমার পছন্দ, তুমি গেলে তো তোমার দিয়ে দিতাম বাবা। ইলিশ মাছের গাদার মাছ আমার পছন্দ। তুমি তো কচু শাক দেয় ইলিশ মাছটা পছন্দ করো না, যে কাটা কাটা লাগে। তাহলে এই যে কাটা কাটা রেখে দেওয়া পারতাম, মাথা কচু শাকটা খাওয়া যেত। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে খেতে। এটা সানবির আব্বু পছন্দ করে, তো সানবির আব্বুকে এটা আমি আজকে ভেজে দেবো এখন। তো খাবে গরম গরম, সাথে ডিমও ভাজবো। ডিমের কি ভর্তা খাবে আজকে? ডিম ভর্তা? হ্যাঁ, খেলে বানাবো, না খেলে বানাবো না। ডিম ভর্তা বানাই, না খেলে মাছ বোনার সাথে দিয়ে দিই, বানাবো ডিম ভর্তা বানাই। আচ্ছা, এটা তোমার বাইরে দিন একটু করে গরম গরম।
এটা কিন্তু সানবিরও খায়, এটা সানবির পছন্দ করে। এটা বলতেছে মাছটা তাজা, মানে এইটা কত সুন্দর তাজা মাছ, এটা বোঝাই যেতেছে। মাছটা কাটা শেষ সম্পূর্ণ মাছটা। তো মাছটা তো বড়, এই জন্য দেখেন কতগুলো পিস হয়েছে। তো এই দেখেন মাথাটা কত বড়, তো ক্যামেরা আসলে অতটা বোঝা যায় না ভিডিওতে। মাছটা কিন্তু অনেক বড় ছিল, এই যে মাথাটা অনেক বড়। তো মাছটা আমার বড়া কাটা শেষ। এই যে ডিম সানবিরা ভর্তা খাবে, ডিম ভর্তা মাছের। তো এখন আমি একটু ধুয়ে, মানে সব আজকে রান্না করবো না, কয় পিস রান্না করবো আর কতটুকু রেখে দেবো না, এত বড়ো মাছ তো একদিনে খাওয়া যাবে না। তো আজকে যা রান্না করবো আর বাকিগুলো রেখে দিব। তো এখন মাছটা ধুয়ে নেব। তো ঠিক আছে, তো এখানে আমি সানবির আব্বুর জন্য 3 পিস মাছ ধুয়ে নিচ্ছি, ভেজে ভুনা করে দেবো ওই মাছটা। তো সাথে নিচ্ছি একটু ডিম, আর একটু ডিম ভর্তা করবো, ভর্তার জন্য রেখে দেবো। আর এখানে আছে মাছের সেই লোকা বা তেল, যেটাই বলেন। তো মাছটা ভেজে ভুনা করে দেবো। সানবির আব্বু ইলিশ মাছ ভালো ছাড়া খায় না, আর তখন তো বললাম সে পেটের কোনো মাছ খায় না। তো গাদার মাছ নিয়েছি, টমেটো দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দেবো। আর সাথে আছে মাছের এই লোকাটা, সে এখন গরম গরম খেয়ে ফেলবে। তো এখানে ইলিশ মাছ ভুনাটা হয়ে গেছে। ও ধোয়া আসতেছে মোবাইলের মধ্যে। 3 পিস মাছ ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে সুন্দর করে। সুন্দর একটা কালার আসছে। ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না, কম মশলা রান্না করতে হয়। বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায় না। এই কালারটা কিন্তু টমেটোতে ঠিক আসছে, লাল একটা কালার। তো এখানে এখন আমি শাকটা রান্না করতেছি। শাকটা এখন রান্না হয়নি, আর একটু সময় লাগবে। তো মাছ বোনা হয়ে গেছে, তারপরে ভর্তার জন্য মাছ ভাজা, মরিচ ভাজা এগুলো হয়ে গেছে। তো এখন আমি ইলিশ মাছের কাটাকুটা দিয়ে আর কি শাকটা রান্না করতেছি। তারপরে শাকটা রান্না হলে তারপর পাতুরিটা রান্না করবো। আর গরুর মাংসটা আমি কুকারে আজকে বসাই দিছি। কুকারে হচ্ছে গরুর মাংসটা, কারণ সানবি ইলিশ মাছ বেশি এটা খেতে চায় না, ওর জন্য একটু গরুর মাংস দিছি। ও আর সান্না খাবে দুজনে। সান্না ইলিশ মাছ খায়, তো সানবি তো ইলিশ মাছ খেতেই চায় না। ওরা দুই ভাই বোনে খাবে মাংস দিয়ে। আর আমার তো ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না, আমি শুধু আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আর পাতুরি যখন রান্না করি তখন আমি শেয়ার করব। তো এখন শাকটা হোক, তো ওইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন। এই যে অনেকে হয়তো ওই যে ইলিশ মাছের সাথে এই শুধু মানে ইলিশ মাছের কাটাকুটা দিয়ে রান্না করে, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একটু মশলা দিয়ে তারপরে আলু কেটে দিছি আমি, আর শাক। তো শাক একটু এখানে কম হয়ে গেছে, কারণ শাক আবার ওই যে নরম কচি যে শাকগুলো, আগার শাকগুলো, ওগুলি আমি পাতুরির জন্য রাখছি। তো পাতুরিতে আবার কচি শাক না দিলে মজা লাগে না, মানে আগার শাকগুলো আমি পাতুরির জন্য রেখে দিছি। তো ওগুলি দিয়ে পাতুরি রান্না করবো। কলা পাতার মধ্যে লাউ পাতা বা কুমড়া পাতার মধ্যে মুড়িয়ে যে কোনো মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, যে মাছই হোক না কেন, তো রান্না করে। ইন্ডিয়ানরা কিন্তু পাতুরি বলে, আর আমরা হলুদ ছাড়া মাছ মানে সাদা রান্না করলে আমাদের বাংলাদেশে কিন্তু এটাকে পাতুরি বলে। আর ইন্ডিয়ানে পাতায় যে মাছটা রান্না করা হয় পেঁচিয়ে, তারপরে মানে অনেকে সুতা দিয়ে একটু বেঁধেও দেয় যাতে ভিতরে মশলাটা না বের হয়। তো ইন্ডিয়ানরা কিন্তু ওটাকে পাতুরি বলে, ওই রান্নাটাকে পাতুরি বলে। ওইটা হলে আমি পাতুরিটা রান্না করব। তারপরে রান্না শেষ। গরুর মাংস তো আমার কুকারে হচ্ছে, তারপরে খাওয়া দাওয়ার পালা, গোসল করে খাওয়া দাওয়ার পালা। তারপরে তো এখন আমি ইলিশ মাছের পাতুরি রান্না করতেছি পুঁই শাক দিয়ে। তো রান্নাটা এখনও শেষ হয় নাই। তো আর একটু ঝোল শুকাবে, মানে এত ঝোল থাকবে না পাতুরিতে। তো আর তেলটা সম্পূর্ণ যখন উপরে চলে আসবে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পাতুরি রান্না করতে সময় কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, তা না হলে পাতুরিটা খেতে ভালো লাগে না। মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, মানে সবসময় যে আমরা তরকারি রান্না করি তার থেকে। তো আমরা তো সরিষার তেল রান্নাতে খাই। তো আজকে কিন্তু আমি এই পাতুরিটা তো যেহেতু সাদা হয়, এই জন্য আমি রান্নাতে
আজকে একটু মানে সাদা তেল সয়াবিন তেল ব্যবহার করছি। তো সরিষার তেল দিলে দেখা যেত কি পাতুরিটা একটু হলুদ হলুদ কালার হয়ে যেত, এই জন্য আমি সাদা তেলটা ব্যবহার করছি। তো পাতুরি রান্নার সময় সাদা তেলটা ব্যবহার করলে কিন্তু ভালো হয়, তা না হলে সরিষার তেলটা ব্যবহার করলে কি তরকারি কালারটা না হলুদ হলুদ হয়ে যায়। তো যেহেতু এটা সাদা তরকারি হলুদ ছাড়া, তো এটা কিন্তু আরও অনেক মানে তেলটা একদম উপরে ভেসে আসবে, তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা এইভাবে পাতুরি রান্না করে খান নাই তারা খেয়ে দেখবেন। আর কাঁচামরিচটা একটু বেশি দেবেন, কারণ এটা তো মরিচের গুঁড়া ব্যবহার করা হয় না। তো কাঁচামরিচটা কিন্তু কাঁচামরিচ থেকে কিন্তু ঝালটা বের হবে, তো কাঁচামরিচটা একটু বেশি দিবেন। তো এইভাবে যারা খান নাই, যারা খাইছেন তারা তো খাইছেন, আর যারা খাইছেন তারা তো জানেন যে এভাবে রান্না করলে তরকারিটা মজা হয়। আর যারা খান নাই তারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন ঢেকে দেবো তরকারিটা, আবার দেখা হবে খাবার টেবিলে। এই তো আমাদের আজকে দুপুরে খাবার দাবার। তো প্রথমেই আছে, এখানে আছে ইলিশ মাছের ডিম ভর্তা। তো একটু মরিচ কম দিয়েছি, শুকনো মরিচ, কারণ সানমেরি আবু তো বেশি ঝাল খেতে পারে না। শুকনো মরিচ, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইছি ইলিশ মাছের ডিম ভর্তা। এখানে আছে গরুর মাংস। তো গরুর মাংসটা কিন্তু আমি আজকে আলু দিই নাই, একটু ভুনা ভুনা টাইপের করে রান্না করছি, ঝুলও কম রাখছি। গরুর মাংসের মধ্যে আছে একটা বড় হাড্ডি, শাঁসালা হাড্ডি আছে একটা। তো এখানে আছে ইলিশ মাছ বোনা 3 পিস। এখানে আছে ইলিশ মাছের কাটা দিয়ে পুঁই শাক, সাথে আলু দিছি। তো রান্নার সময় তো দেখাইছি। এখানে আছে এই যে সেই পাতুরি, ইলিশ মাছের পাতুরি। এটার সাথে লেবু আর কাঁচামরিচ দিয়ে খাবো। কাঁচামরিচ দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে, কারণ যেহেতু এটা পাতুরি, এটার মধ্যে মরিচও দিছি আমি একটু বেশি করে, কাঁচামরিচ দিছি। এটার মধ্যে কিন্তু ঝোল রাখি নাই, মানে একদম আঠা আঠা করে, মানে অল্প ঝোল রাখছি আর কি, মাখা মাখা ঝোল। তো সাথে আছে লেবু শসা। ইলিশ মাছের মধ্যে তো লেবু না হলে ভালো লাগে না, লেবু শসা। এখানে আছে সকালের আলু ভাজি। তো এটা এখন সানবি যদি খাবে। তো এই তো আজকে আমাদের দুপুরের খাবার। তো সানবির ওর আব্বু এখন খাবে, আমি এখন খাবো না, পরে খাবো। ওই যে ভাত তো আছেই। এই তরকারিটা বাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, শাক রান্নাটা। তো ইলিশ মাছ দিয়ে কিন্তু এখন তো কচু পাওয়া যায়, কচুর গুঁড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলেও মজা লাগে। তারপর এখন ডাঁটা পাওয়া যায়, ডাঁটা বা দাঁড়া যে যেটাই বলেন। তারপর আছে পটল। ইলিশ মাছ অনেকভাবেই খাওয়া যায়, সর্ষে ইলিশ। আমার সবচেয়ে ভালো লাগে সর্ষে ইলিশ। তো আমি আজকে রান্না করি নাই, কারণ ওই সানবিরা অতটা পছন্দ করে না সর্ষে ইলিশ, কি জানি। আমার অনেক ভালো লাগে, তো আব্বু অতটা ভালো লাগে না, সেই খেতে চায় না সর্ষে ইলিশ। তো আমি হয়তো আরেকদিন রান্না করে খাবো, মাছ আরও আছে। তো আব্বুকে আমি ভুনা করে দিছি। তো এখানে আমি সানবির আব্বুর প্লেটটা সুন্দর করে সাজাই দিছি তরকারি দিয়ে। তো সানবির আব্বু এখন খাবে ইলিশ মাছ, ডিম ভর্তা, পুঁই শাক, এগুলো খেয়ে আবার বাকি তরকারি নেবে অন্য কিছু। তারপরে সানবির যে খাচ্ছে, সানবির ডিম ভর্তা নেওয়া আব্বু, সানবির দিমু দিমু আচ্ছা তাহলে খাও, সুন্দর করে খাও, ভাত ফালাইও না। তো সানবির খাচ্ছে ভাত। তো সানবির ভাত খেয়ে পড়তে বসে আব্বু। হ্যাঁ খাও, লেবুর রস প্রায় নাও, মাংসের মধ্যে ভালো লাগবে খাইতে। তো তোমরা খাওয়া দাওয়া শুরু করো। তো সানবির আব্বু আবার
মানে সানবিকে ছাড়া খায় না। তো সানবি যেদিন স্কুলে থাকে ওদিনকে তো খায়, আর এই বাসায় থাকলে সানবিকে নিয়েই খায় সাথে নিয়ে। তো সানবিকে ছাড়া সানবি যাবো খেতে বসে না, তো আমাকেও বলে, আমি খাই না। তো আমি আবার ভাত না খেলেও ওদের সাথে বসে থাকি, ওদের বসে বসে ওদের খাওয়া দেখি। তো তো ঠিক আছে, তুমি তাহলে খাওয়া দাওয়া শুরু করো, ভাত খাও। তো সানবিরে যে খাইতেছে, খাওয়াবো। তো আমি এখন রাতে খাবার খাচ্ছি, তো সবারই খাওয়া শেষ, আমি এখন এরকম টিভি দেখছি আর খাচ্ছি। তো প্রথমে একটু গরুর মাংস নিয়েছি, অল্প একটু নিয়েছি, মাংস দিয়ে খাচ্ছি। তারপরে ইলিশ মাছ দিয়ে খাবো, শাক দিয়ে খাবো। তো তো আজকে আসলে সারাদিন আর বেশি ভিডিও করি নেই। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখন আমি একা একা বসে খাচ্ছি, তো ওদের সবার খাওয়া শেষ হয়ে গেছে, একা একা খেতে ভালো লাগে না। আজকাল আসলে তাড়াতাড়ি খাবার লাগছে, 9টার আগে খেয়েছে মানে, রাত্রে খাবার না, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে ওই সময় আমার ক্ষুধা পায়নি, এই জন্য আমি খাইনি। আমি বললাম তোমরা খাও, আমি পরে খাবো। তো একটু ইলিশ মাছ নেই, গরুর মাংসটা গরম করতে করতে জমে গেছে, একটু গরম করলে ভালো হতো। তো আজকে সারাদিন আজকে মানে ইলিশময় রান্না বান্না হয়েছে। এই যে ইলিশ মাছের পাতুরি, তারপরে ইলিশ মাছ দিয়ে শাক, সানবির আব্বুর জন্য ইলিশ মাছ বোনা করছি। সানবির আব্বু তো আবার যে না ভাজলে মাছ খায় না, তো ভেজে একটু টমেটো দিয়ে ভুনা করে দিছি। আর ছিল ডিম ভর্তা, তো ডিম ভর্তা খাওয়া হয়ে গেছে, ইলিশ মাছের ডিম ভর্তা। সানবির জন্য মাংস রান্না করছিলাম, তো আমি অল্প একটু মাংস নিয়ে আসছি। মাংস তো এটার এখানে আনি নাই। তো আজকে কিন্তু ইলিশ মাছের সব তরকারি অনেক মজা হয়েছে। তো সানবির আব্বু খাওয়ার সময় বলতেছিল যে ইলিশ মাছ ভুনাটা অনেক মজা হয়েছে। আসলে মেয়েরা কিন্তু মানে সব মেয়েরাই বিয়ের পরে কিন্তু তাদের নিজের পছন্দের কথা বেশি ভাবে না। তারা ভাবে যে আমার হাজবেন্ড কোনটা পছন্দ করে, কোনভাবে রান্না করলে খেতে ভালোবাসে, তারপরে আমার ছেলে মেয়ে কীভাবে ভালোবাসে। তখন দেখা যায় কি মানে ওদের খুশিতেই কিন্তু প্রত্যেকটা মেয়ে রান্না করে খুশি হয়, হাজবেন্ড ছেলে মেয়ের খুশিতে। তো তারপরে সানবির আব্বু আমি যেটা পছন্দ করি বাজারে গেলে কিন্তু ওই জিনিসটাই এনে দেয়। তো যেটা জানে যে আমি এই জিনিসটা খেতে ভালোবাসি, তো ওকে বলতে হয় না, খাওয়ার সময় এনে দেয়। তো ইলিশ মাছ আমি পছন্দ করি, তো এই জন্য আজকেও বাজারে গিয়ে একটা ইলিশ মাছ আনছে। আজকের মাছটা অনেক সুন্দর ছিল, মানে মাছটা অনেক মজা ছিল, একদম তেলে ভরা ছিল মাছটা। আর অল্প ডিম হয়েছে দেখাইছি কাটার সময়। তো আমি যেগুলো জিনিসগুলো খেতে পছন্দ করি ওগুলি কিন্তু সানবির আব্বু বাজারে গেলে এনে আসে। তো ঠিক আছে, আমি তাহলে রাতের খাবারটা শেষ করি। তো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।